এমন কিছু করবেন না যাতে সেই দিনের জমায়েত হওয়া লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে বলেন যে তিনি মরে বেঁচে গেছেন। যখন রাজনৈতিক সংস্কৃতিতে রুচি, শালীনতা এবং পরিমিতি বোধের এক ধরনের খরা চলছে বহু বহু বছর ধরে, সেই সময়ে আমি লক্ষ্য করেছি নিরন্তরভাবে বিনা ব্যতিক্রমে তিনি রাজনীতিক হিসেবে তার উপর দিয়ে তার যেমন সাফল্য ছিল, সেই সাফল্য মোকাবেলা করতে গিয়ে তার উপর তার রাজনৈতিক প্রতিপক্ষ যে আঘাত যে দিয়েছেন, তার উপর তার পরিবারের উপর যে সমস্ত দুর্ভোগ গেছে, তার জন্যে তিনি কখনো প্রকাশ্যে তার বেদনাবোধের কথা, ক্ষোভের কথা, কোন নিন্দাসূচক বাক্য কখনো উচ্চারণ করেননি। আপাত দৃষ্টিতে এইটা খুব সহজ কথা হতে পারে, কিন্তু এই যে সংযম, পরিমিতি বোধ এবং আত্মমর্যাদা, রাজনীতিতে অনেক অনুসারী থাকবেন, অনেক মত পথ দর্শন থাকবে, কিন্তু যেই রাজনীতিরই, যেই সংস্কৃতিরই অনুসারী হন না কেন, এই বিষয়টা আজকে বাংলাদেশের অসহিষ্ণুতার সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, এবং এইটা তাকে সারা জীবন ইতিহাসে অনন্যতার সঙ্গে স্মরণ রাখবে বলে আমার বিশ্বাস। সেই দিন জানাজার বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতীয়তাবাদী দলের একজন নেতা লক্ষ লক্ষ মানুষকে কথা দিয়েছিলেন যে তাদের এই রাজনৈতিক দল বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে। আমি স্বনির্বন্ধ অনুরোধ করব তাদেরকে, বিনীত চিত্তে আমি তাদেরকে বলবো, কথাটা আপনারা রাখবার চেষ্টা করবেন। আপনারা এমন কিছু করবেন না যাতে সেই দিনের জমায়েত হওয়া লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে বলেন যে তিনি মরে বেঁচে গেছেন, তাকে এইসব দেখতে হচ্ছে না। আমি আশা করব আপনারা যে কথা দিয়েছেন কথাটা রাখবেন।